বাজে কথা বলতেছেন, যারা আমাকে বলতেছেন দালাল। দালাল কাকে বলে ভাই? আমি উপকার করছি দেখে আপনারা আমাকে দালাল বলবেন? কি হয়েছে ঘটনাটা? আমি যখন নাকি ওই মেয়েটাকে ফোন দিলাম, সে বলতেছে আমি একটা মিটিংয়ে আছি। আমি বলছি ভাই তুই যদি মিটিংয়ে থেকেও থাকিস, তোর এখানে পরিচিত যারা আছে তাদেরকে একটু বল যে ভাই তোমরা আইসা একটু সহযোগিতা করো, তাই না? এখন তো ফোনেই সব কথা হয়, মানুষের তো আইসা কোনো কিছু বলা লাগে না। ওরে আমি 100 বার ফোন দিলাম, ফোন আমার রিসিভ করে না। একবার রিসিভ করছে, বলতেছে কি আমি একটা মিটিংয়ে আছি, আজকে আমাদের মিটিং হচ্ছে, আমরা এখানে আছি। ওকে ফাইন। তখন আরেকজন আপু আছে, শেফালি আপু। এই শেফালি আপু হচ্ছে গিয়ে আমাদের পরিচিত, সে ঢাকা মেডিকেলে চাকরি করে। সে সব সময় বলে তোমরা যদি বিপদে পড়ো আমাকে নক করবা। আচ্ছা, এই বিপদের সময় সাকিবেরও কিন্তু সে বন্ধু এবং শিখারও বন্ধু, ওই সাথীরও বন্ধু। কে? শেফালি আপা। না আমি উল্লেখ করে দিতেছি, আমি ভাই অপরাধ করি নাই, আমি 2 নম্বরই করি নাই। আমি যদি 2 নম্বরই করতাম আমার মনে ভয় থাকতো, আমি তো 2 নম্বরই করি নাই। শেফালি আপুর আমি 100 বার ফোন দিলাম, ফোন রিসিভ করে নাই। সাকিবের ছোট ভাই, একটা ছোট মানুষ, ও তো এমনি ভাইয়ের এই অবস্থা, খুবই খারাপ অবস্থা, ও কান্নাকাটি করতেছে। ওর মা একটা মানে সন্তান একটা কি অবস্থা হয়ে গেছে, স্বাভাবিক মানে কি হবে সেটা পরের কথা, কিন্তু ছেলেটার তো অবস্থা খারাপ। একজন অসুস্থ মানুষ মানুষের সাথে কেমন ব্যবহার করবে যে ভাই আমি অসুস্থ, আমি যদি তোমাদের সাথে কোনো বেয়াদবি করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর পারলে আমাকে সাহায্য করো। এটাই তো নাকি আমরা সাধারণ যেটা বুঝি। এই সাংবাদিক ভাই আপনারা কথা বলেন, কারণ আমি কালকে যে ইন্টারভিউ দিয়েছিলাম আমার তখন মাথায় হাইপার ছিল, আর আপনারা আসবেন আমি জানতাম না। আমি কিন্তু কোনো সাংবাদিক দাওয়াত দেই নাই, কাউকে আমি দাওয়াত দেই নাই। আমি সাংবাদিক দিয়ে কি করব? আমি কি ভাইরাল? আমি একজন সিনেমার মানুষ, আমার 1 যুগ পার হয়ে গেছে, আমি ইন্ডাস্ট্রির মধ্যে আছি, আমার কোনো ব্যাড রেকর্ড নাই। আমি কোনো একটা ছেলের সাথে নষ্টামি করি নাই, ফষ্টামি করি নাই, কারোর সাথে আমি কিচ্ছু করি নাই। আমি কি করি? আমি কাজ করি ভাই, আমি কাজ করে চলি। তোমরা চুপ কেন? হ্যাঁ তোমরা ঠিক আছো তো? রাজনীতির নাম আমি উচ্চারণ করতে চাই না। আজকে রাজনীতির মানুষ এসে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিডিয়া রাজনীতির মানুষদেরকে তো দেখি না বিপদের সময় এসে হেল্প করার জন্য। মানে আমি ওকে বলতে আছি, মানে হচ্ছে যে রাজনীতির অন্য আদার্স যারা আছে তাদেরকে বলতে আছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ভালো নাই। ভালো নাই কেন? সারাটা জীবন আমার এইভাবেই গেছে। আমি যখনই মানুষের জন্য কিছু করতে আসছি তখনই আমার জন্য বিপদ চলে আসছে। এই ছেলেটাকে আর এই মেয়েটাকে, প্রথম তো আমি মেয়েটাকে চিনতাম না, আমি চিনতাম হলো ছেলেটাকে। ছেলেটার নাম বলছে কোন ছেলে আর কোন মেয়ে? জুনিয়র সাকিব। আজকে যাকে নিয়ে কথা হচ্ছে ওই ছেলেটার নাম হয়েছে জুনিয়র সাকিব। তার জন্য তো এই মুহূর্তে মানুষের জন্য খোদার দরবারে ইবাদত করার কথা, কারণ মানুষ হচ্ছে দোয়া করবে তার জন্য। তার জন্য দোয়া করলে সে হচ্ছে সুস্থ হবে। মাত্র তো তার অঙ্গটা কাঁচা, এখনো কিন্তু শুকায় নাই, সে এখনো কিন্তু অসুস্থ, তাই না? সে অসুস্থ। লাইভই থাইকো, লাইভ কাইটো না, এটার আবার কাইটা জোড়া দিয়ে লাগাইবা তোমরা। না 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 আপনি বলেন। হ্যাঁ আচ্ছা, এখন যেটা হলো আমার সাথে যখন এদের সাথে একটা ভালো সম্পর্ক বিদায়ী, কিন্তু ওরা বিপদে পড়ার সাথে সাথে আমাকে নক করছে, তাই না? বললেন আপনারা কথা বললেন, আমাকে নক করছে। আমাকে নক করার কারণেই কিন্তু আমি মেডিকেলে দৌড়ে গেছি। একজন মানুষ বিপদে পড়ছে, সেই সুবাদে আমি মেডিকেলে গেছি। মেডিকেলে যাওয়ার পরে যেটা দেখা গেছে, আমার পরিচিত যারা আছে, সাকিবের পরিচিত যারা আছে, আমি সবাইকে নক দিছি। কারণ ওই মুহূর্তে ঢাকা মেডিকেলে তো সকালবেলা মনে করেন সরকারি চাকরি যারা করে এটা তো বুঝিনি, ঢাকা মেডিকেলে তো রুগীর অভাব নেই, অনেক প্রচুর রুগী, রেফারেন্স ছাড়া তো আর কোনো কিছু হয় না, হয়। আচ্ছা, ওই মুহূর্তে আমি কি করলাম, আমার পরিচিত যারা আছে, এই যে যেই মেয়েটা সাথী, নিজেকে যে মুক্তিযোদ্ধার মেয়ে মনে করে, সে বলে আমার বাপে পুলিশ অফিসার, আমার বাপে মুক্তিযোদ্ধা। আরে ভাই তুমি বাপ দাদার নাম বেচো কেন? আমি তো আমার বাপ দাদার নাম বেচি না। আমার বাড়িতে তো দোতলা বিল্ডিং এমনি পড়ে রয়েছে যে থাকারও তো কোনো মানুষ নেই। আমি কোনোদিনও কাউকে বলছি? আমি বাঙ্গা ঘরে থাকি, আমি সেটা বলবো। আমি যখন যেখানে থাকি আমি সেটা বলবো। তুমি কেন তোমার বাপ দাদার নাম বিক্রি করতেছো?
এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যারা আমাকে নিয়ে। এরপরে আমি বাবলু নামের একটা ছোট ভাই আছে আমাদের, ওরে আমি বললাম যে বাবলু এটা রাকিব ওর নাম, সাকিবের ছোট ভাই, তুই একটু ওরে হেল্প কর। আচ্ছা, ও সবাইকে বলে দিল এই যে সাথীর নাকি মেডিকেলের ভিতরে বড় বড় কারা আছে, আর বড় বড় কি কম, এখন মুখটা খারাপ হয়, আমি তো ইন্টারন্যাশনাল ভাবে বলতে পারি। তোমার যে যারা আছে কই, আমি তো তখন পাইলাম না, তুমি তাদের কাউকে বলছো? কাউকে তো বলো নাই। আমি কি করলাম, আমি লাইভে ঢুকলাম, আমি যতটুকু পারছি। আমি আর্থিক সহযোগিতা কিভাবে করব ভাই, আমি নিজেই এখন খারাপ অবস্থায় আছি। তোমরা তো অনেকেই জানো আমার সাথে দীর্ঘদিন আগে একটা ঝামেলা হয়ে গেছে। তারপর আমি যতটুকু পারছি আমি সবাইকে বলছি এটা বিকাশ নাম্বার, তোমরা ওদেরকে একটু সাহায্য করো, সবাইকে এইভাবে বলছি আমি। তারপরে কি হলো দেখেন, ওই মেয়েটা যেই মেয়েটা সে বলতেছে যে আমি ওই মেয়েটার কথা শোনাচ্ছি আপনাকে। আমি পরে একবার সব সেটিং মেটিং করে দিয়া সাকিবের মাকে পাঠিয়ে দিয়া, দেখেন আমার যদি মনে খারাপ উদ্দেশ্য থাকতো, শিখা তো থানায় ছিল, আমি তো সেই দৌড়ে থানায় যেতে পারতাম, তাই না? কথা বলে না কেন কেউ? গেছি গো এখানে মানুষ। যখন নাকি শিখা থানায় ছিল বলে আমি নাকি দালাল, তাহলে আমি গেলাম না কেন শিখার কাছে? আমি তো শিখার কাছে যাই নাই, শিখা তো থানায় ছিল। উত্তর দেন আপনারা, কেন গেলাম না? আমাকে দালাল বলা হয়েছে, কেন গেলাম না ভাই? জবান বন্ধ হয়ে গেছে সাংবাদিকের। আচ্ছা, তারপরে কি হলো, আমি এখানে অফিসারের সবাইকে সুন্দর মতন বলে দিলাম যে ভাই এই কথাগুলো হয়েছে। আমি তারপরে আপনাদের এই যে প্রিন্ট মিডিয়া যারা আছে আমি সবাইকে নক দিলাম। নক দেওয়ার পরে আল্লাহর রহমতে আপনারা সবাই আসছেন, আসার পরে আপনারা জিনিসটা প্রচার করছেন। প্রচার করার পরেই কিন্তু হচ্ছে গিয়া ওর সহযোগিতাটা মিলছে, তাই না? মানে ওরে যে যতটুকু সাহায্য করা দরকার এই জিনিসটা করা হচ্ছে। ওই মুহূর্তে আমি এটা দিয়ে আমি চলে গেলাম, আমার কাজ ছিল, আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে তখন কিন্তু ওই মেয়ের সাথে যে কথাটা হয়েছে আমার কাছে কথাটা আছে, আমি আপনাদেরকে লাস্টে শোনাইতেছি। আমি চলে যাওয়ার পরে তারপরে আমি আমার মতন করে আমি চেষ্টা করলাম খবরটা নেওয়ার জন্য, যে এত বড় একটা ঘটনা ঘটছে, আসলে এমনি তো ঘটে নাই। কারণ আমি কিন্তু ওদের বাড়িতে গেছি কতদিন আগে, বেশি না, মনে করেন 1 সপ্তাহ 15 দিন হবে ওদের বাড়িতে আমি গেছি। ওইখানে ওদের ঝগড়া হয়েছে। এই জুনিয়র সাকিব যখন জেলে ছিল, জেলের থেকে আমি এই শিক্ষাকে অনেকবার পটাইছি যে ভাই তুমি যেভাবে ছেলেটার জেল থেকে তুমি আনো, কারণ ওইখানে বসে থাকলে তো আর কিছু হবে না, এসে কাজকাম করুক, কিছু একটা করুক। কারণ ওর ফ্যামিলিটা হচ্ছে ওর উপরে ডিপেন্ড করে চলে। আচ্ছা, এরপরে আমি কি করলাম, চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি একজনের থেকে এক রকমের ঘটনা আমি শুনি যে এটা করছে, এটা করছে, এটা করছে। এখন ঘটনাস্থলে ছিল কে? সাকিব ছিল আর শিখা ছিল। আমি জানলে তো দুইজনের থেকেই জানবো নাকি? দুইজন ছাড়া তো আমার জানার কেউ নেই। পরে আমি জানতে পারলাম কিছু জিনিস, আমি জানলাম। জানার পরে আমি গেলাম, সাকিবকে দেখতেও গেলাম আর ওর সাথে কথা বলতেও গেলাম। আমি যাওয়ার আগে আমার ওখানে আমার সাথে ছিল কে? সাংবাদিক তামিম ভাইরে আমার সাথে নিয়ে আমি ঢুকছি। আমি একা ঢুকি নেই, ওখানে গেটে লোক ছিল, সাকিবের ভাইও ছিল। আজকে জনগণকে বলতাছি যে এই জনগণগুলো আমাকে দালাল বলছেন, এমনকি যেই ছেলেরে আমি উপকার করছি ওই ছেলেও মনে করেন আমাকে দালাল বলছে। মানে আমার অবস্থানটা কোথায় আছে? আমি যে এতটা, আমি একটা অসুস্থ মানুষ, আমার পা কিন্তু সুস্থ না, আমি হচ্ছে এক পায়ে ভালো করে দাঁড়াইতে পারি না। এই অসুস্থতা নিয়ে কিন্তু আমি মেয়ে দৌড়ে আসছি, তোমার কোনো বান্ধবী আসে নাই, আমি দেখি না কাউকে। এখন দেখতেছি তোমার বেডের পাশে বসে থাকে, কথা বলে।